نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সাবস্ক্রাইব ইঞ্জিনিয়ার্সে স্বাগতম। আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ আপনাদের সাথে আছি সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের পঞ্চম পর্বে। আজ আমাদের আলোচনার বিষয় জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনে বিভিন্ন টেস্টসমূহ। ইনশাল্লাহ একটি সয়েল টেস্ট বা সাবসয়েল ইনভেস্টিগেশনের সঠিক নিয়ম, মাঠ পর্যায়ে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহের গুণগত মান ও ব্যবহারের সঠিক পদ্ধতি, সয়েল টেস্ট রিপোর্ট প্রস্তুত ও পর্যালোচনা ইত্যাদি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি সহ বিস্তারিত ধারাবাহিকভাবে এই সিরিজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সুতরাং শুভেচ্ছা নিন, ফলো দিন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে উৎসাহ ও পরামর্শ দিন, পাশে থাকুন। জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন বা ভূগর্ভস্থ কারিগরি অনুসন্ধান, বিশ্লেষণ ও ফাউন্ডেশন ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে। হতে পারে তা ইনসিটু টেস্ট বা ল্যাবরেটরি টেস্ট বা উভয় ধরনের টেস্ট। ল্যাবরেটরি টেস্টসমূহ আবার হতে পারে আনডিস্টার্বড বা ডিস্টার্বড বা উভয় প্রকার স্যাম্পলের উপর। কিছুটা সংক্ষেপ করে আমরা এসব বিষয়ের উপর ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। প্রথমে জেনে নেওয়া যাক ইনসিটু টেস্ট বা স্বস্থানে টেস্ট কি। কোনো স্থানের নির্দিষ্ট অবস্থানে মাটির বর্তমান অবস্থায় তার কারিগরি বৈশিষ্ট্য বা ইঞ্জিনিয়ারিং প্যারামিটারসমূহ জেনে নেওয়ার জন্য যে টেস্ট সম্পাদন করা হয় সেটা হচ্ছে ইনসিটু টেস্ট। এই ধরনের টেস্ট সাধারণত মাটির বর্তমান ইনসিটু শিয়ার স্ট্রেংথ, মাটির গভীরতাওয়ারি প্রোফাইল, মাটির ঘনত্ব ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য সম্পাদন করা হয়। অনেক ধরনের ইনসিটু টেস্ট রয়েছে, কিন্তু আমরা আমাদের আলোচনায় কেবলমাত্র এসপিটি বা স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট নিয়ে আসব, যা বাংলাদেশে সরাসরি সয়েল টেস্ট নামে পরিচিত। ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক আলোচনায় ইনসিটু টেস্টের উপর একাধিক স্বতন্ত্র পর্ব নিয়ে আসব। এবার ল্যাবরেটরি টেস্ট সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া যাক। মাঠ থেকে স্যাম্পল সংগ্রহের পর মাটির কিছু কিছু বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য যে সকল টেস্ট ল্যাবরেটরিতে সম্পাদন করা হয় সেগুলো হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্টের জন্য কিছু কিছু ক্ষেত্রে আনডিস্টার্ব স্যাম্পলের প্রয়োজন, আবার কিছু কিছু টেস্ট ডিস্টার্ব স্যাম্পলের উপরও সম্পাদন করা যায়। আনডিস্টার্ব স্যাম্পল কেবলমাত্র কাদামাটির লেয়ার থেকে নেওয়া হয় এবং এসপিটি টেস্ট চলাকালে শেল বাই টিউবের মাধ্যমে এই স্যাম্পল সংগ্রহ করা হয়। মাটির শিয়ার স্ট্রেংথ এবং কনসলিডেশন চরিত্র নির্ণয়ের জন্য আনডিস্টার্ব স্যাম্পল ব্যবহৃত হয়। লেয়ারের মাটি বালি বা পলি কিংবা খুব নরম কাদা হলে আনডিস্টার্ব স্যাম্পল সংগ্রহ করা প্রায় অসম্ভব। ডিস্টার্ব স্যাম্পলের উপর সম্পাদনযোগ্য টেস্টসমূহ হচ্ছে ডাইরেক্ট শিয়ার টেস্ট, ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, পার্টিকেল সাইজ অ্যানালাইসিস, স্পেসিফিক গ্র্যাভিটি ইত্যাদি। এছাড়াও আরও কিছু টেস্ট যেগুলি স্থাপনার ফাউন্ডেশনের মূল্যায়নের জন্য সম্পাদন করা হয়ে থাকে, যেমন লোড টেস্ট, পাইল ইন্টিগ্রিটি টেস্ট, ডাইনামিক টেস্টিং অফ পাইল ইত্যাদি। এবার বিভিন্ন ধরনের টেস্টের গুরুত্ব, সমসাময়িক অবস্থা ও বাংলাদেশ প্রেক্ষাপটের দিকে একটু নজর দেব। যদিও আমরা এখানে অনেকগুলি টেস্টের পরিচিতি সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু এদের বেশিরভাগ টেস্টের জন্যই প্রয়োজন অত্যন্ত সংবেদনশীল যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং সঠিক স্যাম্পলিং ও সঠিক পদ্ধতিতে টেস্টিং এবং টেস্ট সম্পাদন ও ফলাফল বিশ্লেষণের জন্য পর্যাপ্ত সময়। তাই তুলনামূলকভাবে ছোট আকারের বিল্ডিংয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিজাইন ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে সহজপ্রাপ্ত যন্ত্রপাতি ও জনবলের বিবেচনায় প্রয়োজনীয় ন্যূনতম ওই সকল টেস্টসমূহ সম্পাদন করা উচিত, যার মাধ্যমে ডিজাইন ইঞ্জিনিয়ার তার ডিজাইন কোনোভাবে সম্পন্ন করে নিতে পারবেন বলে মনে করেন। অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ার বা বিল্ডিং কর্তৃপক্ষ নিশ্চিত করবেন যে তার নিয়োগকৃত সয়েল টেস্ট ফার্মের পর্যাপ্ত প্রয়োজনীয় সঠিক যন্ত্রপাতি
দক্ষ জনবল, কাজের প্রতি মনোযোগ ও সঠিক পদ্ধতিতে কাজ করার মানসিকতা ও রেকর্ড ও যথেষ্ট আন্তরিকতাও রয়েছে। আর এ সকল বিষয় মাথায় রেখেই একজন ডিজাইন ইঞ্জিনিয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কোন কোন টেস্টের কী কী সীমাবদ্ধতা রয়েছে আর কোন কোন টেস্ট আসলেই জরুরি। এবার বাংলাদেশে সহজে পাওয়া যায় এরকম কিছু টেস্টের সাথে পরিচিত হয়নি। প্রথমেই দেখি হাইড্রোমিটার টেস্ট ও ডিটেইল গ্রেইন সাইজ অ্যানালাইসিস। হাইড্রোমিটার ও সিভ অ্যানালাইসিসের সমন্বয়ে এই টেস্ট ল্যাবরেটরিতে সম্পন্ন করা হয়। এই টেস্টের ফলাফল আসলে ফুটিং বা পাইল ডিজাইনের জন্য ব্যবহার করা হয় না, তাই সাধারণ বিল্ডিং বা স্থলভাগের কোনো স্থাপনার জন্য এই টেস্ট জরুরি নয়। এই টেস্ট ডেপথ অফ স্কাওয়ারিং নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়, তাই ব্রিজ, স্লুইস গেট, রাবার ড্যাম বা জলভাগের উপর নির্মিতব্য কোনো বিল্ডিংয়ের জন্য এই টেস্ট প্রযোজ্য। মাটির শ্রেণী নির্ধারণ বা ডিটেইল সয়েল ক্লাসিফিকেশন। মাটির রং, মাটির প্রাথমিক ঘনত্ব, মাটি কাদা নাকি বালি নাকি পলি, মাটির প্রাথমিক আর্দ্রতা, মাটির প্লাস্টিসিটি প্রাথমিকভাবে ইত্যাদি নির্ণয়ই হচ্ছে ডিটেইল সয়েল ক্লাসিফিকেশন। চোখে দেখা বা হাতের স্পর্শেই মাঠ পর্যায়ে এটা নির্ণয় করা হয়। সয়েল ক্লাসিফিকেশনের মাধ্যমে ফাউন্ডেশনের উপযোগিতা বোঝা যায় এবং তাই সব ধরনের ফাউন্ডেশনের জন্য এটা প্রযোজ্য। ডাইরেক্ট শেয়ার টেস্ট। এই টেস্ট আঠালো নয়, যেমন বালি বা পলিমাটির উপর ল্যাবরেটরিতে সম্পাদন করা হয়। এই টেস্টের মাধ্যমে মাটির ফ্রিকশন অ্যাঙ্গেল নির্ণয় করা যায়, যা ফুটিং বা পাইল ডিজাইনের কাজে ব্যবহার করা হয়, তাই সব ধরনের স্থাপনার জন্য এটা প্রযোজ্য। কনসলিডেশন টেস্ট। এই টেস্ট আনডিস্টার্বড স্যাম্পলের উপর ল্যাবরেটরিতে সম্পাদন করা হয় এবং এই টেস্ট সম্পাদনে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। এই টেস্টের ফলাফলের মাধ্যমে মাটির কনসলিডেশন স্টেজ জানা যায়। সাধারণত বড় ধরনের স্থাপনার ক্ষেত্রে এই টেস্ট সম্পাদন করা হয়। আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। এই টেস্ট আনডিস্টার্বড স্যাম্পলের উপর ল্যাবরেটরিতে সম্পাদন করা হয় এবং এই টেস্টের মাধ্যমে মাটির কোয়েসিভনেস বা সি ভ্যালু জানা যায়, যা ফুটিং বা পাইল ডিজাইনের কাজে ব্যবহার করা হয়, তাই সব ধরনের স্থাপনার জন্য এই টেস্ট প্রযোজ্য। ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট বা মাটির স্বাভাবিক আর্দ্রতা। এই টেস্টের জন্যই মূলত ডিস্টার্বড বা আনডিস্টার্বড উভয় প্রকার স্যাম্পল ময়েশ্চার প্রুফ অবস্থায় ল্যাবরেটরিতে সরবরাহ করতে হয়। এই টেস্টের মাধ্যমে মাটির বর্তমান আর্দ্রতা জানা যায়। এই টেস্টের ফলাফল অন্যান্য অনেক টেস্টের প্রাথমিক ডাটা হিসাবে ব্যবহার করা হয়। স্পেসিফিক গ্র্যাভিটি। এই টেস্ট ল্যাবরেটরিতে সম্পাদন করা হয়। এই টেস্ট ডিস্টার্বড বা আনডিস্টার্বড উভয় প্রকার স্যাম্পলের উপর সম্পাদন করা যায়। এই টেস্টের মাধ্যমে মাটির আপেক্ষিক ঘনত্ব পাওয়া যায়। এই টেস্টের ফলাফল অন্যান্য অনেক টেস্টে প্রাথমিক ডাটা হিসাবে ব্যবহৃত হয়। লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট। এই টেস্ট ল্যাবরেটরিতে সম্পাদন করা হয়। এই টেস্ট ডিস্টার্বড বা আনডিস্টার্বড উভয় প্রকার স্যাম্পলের উপর সম্পাদন করা যায়। এই টেস্টের মাধ্যমে মাটির লিকুইডিটি নির্ণয় করা যায় এবং এর ফলাফলের ভিত্তিতে বেস ডিজাইনে মাটির লেয়ারের উপযোগিতা বোঝা যায়। লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট টেস্ট ছোট বড় সব ধরনের স্থাপনার জন্য প্রযোজ্য। বোরিং বা এসপিটি। বোরিং বা এসপিটি হচ্ছে সয়েল টেস্টের মূল। বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে সাবসয়েল ইনভেস্টিগেশনের এই অংশটুকুই মূলত সয়েল টেস্ট নামে পরিচিত। বোরিংয়ের মাধ্যমে একটি স্থানের সয়েল টেস্টের মাটির নির্দিষ্ট গভীরতায় অগ্রসর হতে হয় এবং এসপিটি পদ্ধতিতে মাটির এন ভ্যালু নির্ণয় সহ ডিস্টার্বড স্যাম্পল সংগ্রহ করা হয়। এছাড়া বোরিং চলাকালীন সময়ে শেল বাই টিউবের মাধ্যমে আনডিস্টার্ব স্যাম্পল সংগ্রহ করা হয়। আর এন ভ্যালু হচ্ছে মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয়। গ্রাউন্ড ওয়াটার টেবিল। একটি বোরিং সম্পন্ন হওয়ার 24 ঘন্টা পর ওই বোরিংয়ের গ্রাউন্ড ওয়াটার পরিমাপ নেওয়া হয়।
গ্রাউন্ড ওয়াটারের সাহায্যে সাবমার্জ কন্ডিশন বিবেচনা করা হয়। আজকের আলোচনা থেকে এটাই স্পষ্ট হলো যে সয়েল টেস্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এর সঠিকতা ও নির্ভরযোগ্যতার প্রতি নিবিড়ভাবে মনোযোগী হতে হবে। মাঠ এবং ল্যাবরেটরি উভয় পর্যায়ের টেস্টের ক্ষেত্রেই সঠিক যন্ত্রপাতি ও সুপারভিশন, প্রয়োজনীয় দক্ষ ও প্রশিক্ষিত জনবল, কাজের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সময়, এ সকল বিষয় গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। আর মনে রাখতে হবে সয়েল টেস্ট রিপোর্টের প্রত্যেকটা গ্রাফ ও ফলাফল যেন প্রয়োজনীয় ক্যালকুলেশন দ্বারা সমর্থিত হয়। তাহলেই কেবল একটি সয়েল টেস্ট তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে। তো এই ছিল জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশনে বিভিন্ন টেস্টসমূহের সংক্ষিপ্ত পরিচিতি। পরবর্তী পর্বসমূহে এই আলোচনার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সাবসয়েল ইনভেস্টিগেশনের সঠিক নিয়ম, মাঠ পর্যায়ে এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতিসমূহের গুণগত মান ও ব্যবহারের সঠিক পদ্ধতি, সয়েল টেস্ট রিপোর্ট প্রস্তুত ও পর্যালোচনা ইত্যাদি বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বর্ণনা একে একে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। সুতরাং ফলো দিন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, নিয়মিত লাইক কমেন্ট করে উৎসাহ ও পরামর্শ দিন। ততক্ষণ অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।